সরাসরি বিজয়গড়ের দিকে নজর রাখবো, কারণ ফের কলকাতায় আগুন আতঙ্ক। বিজয়গড়ে ডেকোরেটার্স সামগ্রীর গোডাউন, আর সেই গোডাউনে আগুন। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বিজয়গড়ে ডেকোরেটার্স সামগ্রীর গোডাউনে আগুন, দাউ দাউ করে জ্বলছে আগুন বিজয়গড়ে। সেই ছবি আপনাদের দেখাচ্ছি, দাউ দাউ করে আগুন জ্বলছে। দমকলে 3টে ইঞ্জিন এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টায়, এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। দাউ দাউ করে এখনো পর্যন্ত জ্বলছে আগুন। যে ছবি আপনারা দেখছেন বিজয়গড়ের ছবি, ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারিদিক, আতঙ্ক চারিদিকে, কারণ ডেকোরেটার্স সামগ্রীর যে গোডাউন, সেই গোডাউনে আগুন। আর সেই আগুনে এই মুহূর্তে কি পরিস্থিতি, আগুন আদৌ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে কিনা, ক্ষয়ক্ষতি তো বিপুল পরিমাণ, তা দেখেই বোঝা যাচ্ছে, কারণ সর্বস্ব ভস্মীভূত হয়ে গিয়েছে। রওনাকের থেকে আপডেট নেব। রওনাক, দেখো এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। 9:55 নাগাদ দমকলের কাছে ফোন যায় এখানে আগুন লাগায়, কার্যত 1 ঘন্টা পেরিয়ে গেলেও এখনো আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। যেটা জানা যাচ্ছে, পরিত্যক্ত একটি গোডাউন ছিল এবং তার ভেতরে ডেকোরেটার্সের প্রচুর সামগ্রী ছিল। সেখানে কিন্তু দাহ্য পদার্থ মজুদ থাকার সম্ভাবনা রয়েছে এবং এই দাহ্য পদার্থ থাকার জেরেই কিন্তু আগুন একটা ভয়াবহ রূপ নিয়েছে। শুধু তাই নয়, যে জায়গায় আগুন লেগেছে আশেপাশে কিন্তু ঘিঞ্জি এলাকা, অর্থাৎ রেসিডেন্সিয়াল প্লট হওয়ার দরুন যাতে আশেপাশে আগুন ছড়িয়ে না পড়ে, সেই বিষয়ে কিন্তু সামনে রেখে দমকলের তরফ থেকে ফায়ার অ্যারেস্ট করার চেষ্টা করা হচ্ছে। গোটা এলাকা কিন্তু ইতিমধ্যে সাদা ধোঁয়ায় ঢেকে গেছে, অর্থাৎ 1 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেলেও এখনো আগুন পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে আসেনি। ইতিমধ্যে দমকলের 4টি ইঞ্জিন যুদ্ধকালীন পরিস্থিতিতে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। মূলত যেটা জানা যাচ্ছে যে এই যখন আগুন লাগে তখন এই গোদামের ভেতরে 3 থেকে 4 জন ছিলেন। যদিও এই ঘটনার জেরে এখনো পর্যন্ত কেউ আহতও হয়নি, কিন্তু যখন এই ঘটনা ঘটে তার কিছুক্ষণের মধ্যেই দমকল গিয়ে পৌঁছায় এবং যেহেতু কিছুক্ষণের মধ্যেই দাহ্য পদার্থ থাকার জেরে আগুন ভয়াবহ রূপ নেয়, সেক্ষেত্রে কিন্তু দমকলকে বেগ পেতে হচ্ছে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। এবং অত্যন্ত ঘিঞ্জি এলাকা, আশেপাশে রেসিডেন্সিয়াল প্লট রয়েছে, যাতে অন্য জায়গায় আগুন ছড়িয়ে না পড়ে সেই বিষয়কে সামনে রেখে কিন্তু ফায়ার অ্যারেস্ট করা। এটাই জানতে চাইবো যে যেহেতু ঘিঞ্জি এলাকা, আশেপাশে আগুন ছড়িয়ে পড়ার একটা আতঙ্ক থেকে যায়, সেক্ষেত্রে এই মুহূর্তে কি ফায়ার অ্যারেস্ট করা সম্ভব হয়েছে? দেখো একেবারেই 4টি ইঞ্জিন এখনো কাজ চালাচ্ছে। ইতিমধ্যে কিন্তু ফায়ার অ্যারেস্ট করা সম্ভব হয়েছে, কিন্তু আগুন বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে আগুন এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। ইতিমধ্যে ফায়ার অ্যারেস্টের যে প্রক্রিয়া তা কিন্তু শুরু হয়েছে এবং যেহেতু ঘিঞ্জি এলাকা, সেই ক্ষেত্রে কিন্তু আগুন পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীদের বেগ পেতে হচ্ছে। ইতিমধ্যে 4টি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে। ফায়ার অ্যারেস্ট করার যে প্রক্রিয়া তা ইতিমধ্যে শুরু হয়েছে এবং যেহেতু আগুন আশেপাশে ছড়িয়ে না পড়ে, সেক্ষেত্রে কিন্তু চারদিক থেকে হোস পাইপের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে দমকল কর্মীরা। কার্যত রেসিডেন্সিয়াল এলাকা হওয়ার দরুন যাতে আগুন ছড়িয়ে না পড়ে, সেটা একটা ভয়ের সম্ভাবনা থাকছে। এই বিষয়কে সামনে রেখে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হচ্ছে। ইতিমধ্যে ফায়ার অ্যারেস্ট করা কিন্তু সম্ভব হয়েছে, কিন্তু বেশ কিছু জায়গায় এখনো আগুনের এখনো পর্যন্ত বেশ কিছু জায়গায় পকেট ফায়ার রয়েছে, যে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। রওনাক সঙ্গে থাকো, আমি আসছি তোমার কাছে। আগুন আতঙ্ক, কারণ ফের কলকাতায় আগুন। বিজয়গড়ে ডেকোরেটার্স সামগ্রীর গোডাউনে আগুন, এবং সেই সময় যেমনটা জানা যাচ্ছে যে গোডাউনের ভিতরে 2 থেকে 3 জন ছিলেন, তবে কেউ হতাহত হননি, এই খবর এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে। এবং এই মুহূর্তে দমকলের 4টে ইঞ্জিন ঘটনাস্থলে কাজ করছে, কিন্তু দমকল আধিকারিকদের রীতিমতো বেগ পেতে হচ্ছে, কারণ পুরো ঘিঞ্জি এলাকা, এবং সেদিকেও দেখা হচ্ছে যে অন্যত্র যাতে আগুন ছড়িয়ে না পড়ে, কারণ অন্যত্র আগুন ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা রয়েছে, যেহেতু ঘিঞ্জি এলাকা আর আগুন দাউ দাউ করে জ্বলছে। তবে ফায়ার অ্যারেস্ট করা সম্ভব হলেও এখনো পর্যন্ত বেশ কিছু জায়গায় পকেট ফায়ার রয়েছে এবং ধোঁয়ায় চারিদিক ঢেকে গিয়েছে, যে ছবি আমরা দেখতে পাচ্ছি। না, মানুষ ছিল, তাদেরকে বার করে নিয়ে এসে এই পাড়ার সব ছেলেরা ছিল, নাহলে বড় ক্ষতি হতে পারত। বিরাট আগুন লেগেছিল, যারা ঘরের ভিতরে ছিল তাদেরকে বার করে দিয়েছে। প্রথমে তো দমকলও তাড়াতাড়ি এসে গেছে। একটা গোডাউন ছিল, ওই কাপড় ফাপড় আছে, ডেকোরেটারের গোডাউন ছিল, কাপড় টাপড় আছে, সেগুলিতে আগুন লেগেছে। প্লাস্টিক আছে। ফায়ার ব্রিগেডের 3-4টা গাড়ি, ছোট জায়গা, তার মধ্যেও ঢুকেছে এবং এখন তো আগুন প্রায় কন্ট্রোলে নিয়ে এসছে। রওনাক রয়েছে আমার সঙ্গে, রওনাকের সঙ্গে কথা বলবো। রওনাক, আগুনের যে ভয়াবহতা যেটা ছবিতে স্পষ্ট, তাতে তো বোঝা যাচ্ছে যে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই। দেখো একেবারেই ডেকোরেটার্সের যেহেতু সামগ্রী ছিল, বিশেষ করে কাপড় অর্থাৎ দাহ্য পদার্থ থাকার দরুন কিন্তু আগুন দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ে।
যদি ইতিমধ্যে কিন্তু ফায়ার অ্যারেস্ট করা সম্ভব হয়েছে, এদিকে এটি একটি পরিত্যক্ত গোডাউন ছিল, সেক্ষেত্রে কিন্তু হতাহতের সম্ভাবনা দেখা দেয়নি এবং ভেতরে যারা ছিল তারা কিন্তু তৎক্ষণাৎ বাইরে বেরিয়ে আসেন এবং নিজেরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। যেহেতু প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ ছিল, সেই কারণেই কিন্তু এই আগুনের লেলিহার শিকার একটা ভয়াবহ রূপ ধারণ করেন এবং ঘটনার সঙ্গে দ্রুততার সঙ্গে দমকলের প্রায় 3টি ইঞ্জিন পৌঁছায়। পরবর্তীতে এখন 4টি ইঞ্জিন কাজ চালাচ্ছে। ইতিমধ্যে ফায়ার অ্যারেস্ট করা সম্ভব হয়েছে। পুরো গোটা এলাকা সাদা ধোঁয়ায় ঢেকে গেছে। পরবর্তীতে পকেট ফায়ার কোথাও রয়েছে কিনা তা কিন্তু দমকল কর্মীরা খতিয়ে দেখছে। কিন্তু যে বিষয়টি এখানে একটু বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের, সেটি হলো আশেপাশে কিন্তু রেসিডেন্সিয়াল এলাকা এবং ঘিঞ্জি এলাকা। একটা বিষয় একটু জানতে চাইবো, একেবারে ঘিঞ্জি এলাকা আগুন নেভাতে রীতিমতো দমকল আধিকারিকদের বেগ পেতে হচ্ছে, কিন্তু কিভাবে আগুন লাগলো এই বিষয়ে কি এখনো পর্যন্ত কোনো আপডেট? দেখো, একেবারেই দমকলের তরফ থেকে এখনো পর্যন্ত সে বিষয়ে কিছু নিশ্চিত বলা হয়নি। পুরোটাই তদন্ত সাপেক্ষ। কোথা থেকে আগুন লাগলো, আদতেই পরিত্যক্ত কারখানায় আগে কোনো অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল কিনা, বা এরকম একটি রেসিডেন্সিয়াল এলাকার মধ্যে কি করে এই গোডাউন থাকে, এই বিষয়ে প্রশ্ন উঠছে। যে এখনো পর্যন্ত দমকলের তরফ থেকে কোনো কিছু জানা যায়নি কি করে এই আগুন লাগলো। প্রাথমিকভাবে স্থানীয় সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে শর্ট সার্কিটের একটা সম্ভাবনা, তারা বলছেন যে শর্ট সার্কিটের কারণে কিন্তু এই আগুন লেগে থাকতে পারে। তবু দমকলের তরফ থেকে অফিসিয়ালি কিন্তু জানানো যায়নি। তদন্ত করে তারপরে কিন্তু বোঝা সম্ভব হবে যে কিভাবে আগুন লাগলো। ইতিমধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালাচ্ছে। জানতে চাইবো যে এখনো পর্যন্ত তুমি যেমনটা জানালে যে ফায়ার অ্যারেস্ট করা সম্ভব হয়েছে, কিন্তু বিভিন্ন জায়গায় এখনো পকেট ফায়ার রয়েছে এবং ধোঁয়া বের হচ্ছে, যে ছবি আমরা দেখতে পাচ্ছি। দমকলের 4টি ইঞ্জিন কাজ করছে। আর কতটা সময় লাগতে পারে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনতে, এই বিষয়ে কোনো আপডেট? দেখো, একেবারে যখন এরকম ধরনের আগুন লাগে, প্রথম যে প্রসেসটা হয় আগুন নিয়ন্ত্রণে আনা, তারপরে কিন্তু ডিটেক্ট করা হয় কোথাও পকেট ফায়ার রয়েছে কিনা। প্রথম যে প্রসেসটা তা কিন্তু ইতিমধ্যে সম্ভব হয়েছে, অর্থাৎ ফায়ার অ্যারেস্ট করা ইতিমধ্যে সম্ভব হয়েছে। এখন কিন্তু দেখা হচ্ছে যে কোথাও কোথাও পকেট ফায়ার রয়েছে কিনা। যেহেতু এখানে ডেকোরেটাস আইটেম ছিল, কাপড় থেকে শুরু করে প্রচুর পরিমাণ দাহ্য পদার্থ মজুদ ছিল, সেক্ষেত্রে পরবর্তীকালে আবার আগুন সেখান থেকে ছড়ায় কিনা সেই বিষয়কে সামনে রেখেই কিন্তু পকেট ফায়ার ডিটেক্ট করার প্রসেস চলছে। এরপরই কিন্তু কুলিং ডাউন প্রসেস হওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু রেসিডেন্সিয়াল প্লট, এই কারণেই কিন্তু বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের এবং তারা খতিয়ে দেখছে অন্য কোনো জায়গায় আগুন রয়ে গেছে কিনা, কারণ পরবর্তীতে সেখান থেকে সেই সমস্ত বিষয় খতিয়ে দেখছে দমকল আধিকারিকরা। তুমি পরিস্থিতির উপর নজর রাখো, পরবর্তীতে আপডেট নেব। হ্যাঁ হয়ে যাবে।